নির্বাচনে যে আপনারা দেখছেন, নির্বাচনের দিন তো আল্লাহ দিলে এটা আপনারই বিভিন্ন জায়গায় প্রকাশ করছেন, আর আমার নির্বাচনী এলাকায় তো তুমিও নিজেও কভার করছো, মানে ওই যে একটা ব্যালট বাক্স ছিনতাই এরকম কোনো ঘটনায় একটা ঘটনা ঘটতেছিল কুলাউড়া ওই এলাকায় সিলেটের, কিন্তু ওই মানে ইসে উঠানো, বাট ওই বাক্সটা কিন্তু সাথে সাথে উদ্ধার করা গেছে। এই যে রাত্রে মারা সিল মারা, এটাও কিন্তু আপনারা কোথাও আপনারা দেখেন নাই, মানে এটা কিন্তু ছিল একটা বড় ধরনের সাকসেস। আরেকটা হলো আমি কিন্তু প্রতিটা ডিভিশনে গেছি, এবং প্রতিটা ডিভিশনে শুধু না, ওখানে থেকে প্রতিটা ওসি ইউএনও এবং নির্বাচন কাজে যারা ম্যাজিস্ট্রেট ডিসিএসপি তাকে সবার সাথে কথা হয়েছে, তাদের যে বিভিন্ন ধরনের আশঙ্কা কীভাবে কোনটা করতে, আমরা কিন্তু এটা করে দিছি। লাস্ট অফ অল যে কটা নির্বাচনে আপনারা হয়তো ভাবছেন এই ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, তারপরে শরীয়তপুর, রাজবাড়ী এই এলাকাটা একটা কোনো রকমের হইতে, ওই জায়গাও কিন্তু আমরা আলাদাভাবেও গিয়েছি এবং তাদের আমরা বিভিন্ন ধরনের ডিরেকশন দিছি। তো আমাদের সবচেয়ে বড় একটা স্যাটিসফ্যাকশন, এখন আপনারা আমার সাথে অ্যাগ্রি করবেন কি না, বাট আমি বলবো যে একটা ফ্রি ফেয়ার এবং একটা ক্রেডিবল নির্বাচন দিয়ে যাওয়া হয়েছে এবং একটা উৎসবমুখর নির্বাচন দিয়েছেন, যেটার আপনারাও এটার সাথে অংশীদার। এটা সম্ভব হয়েছে শুধু আপনাদের সবাই কোঅপারেশনের জন্য। এই বাইরে একটু দেন। হ্যাঁ, দেড় বছর, 1 বছর 8 মাস, এই 6 মাস 2 দিন, প্রায় 1.5 বছর আপনি দায়িত্ব পালন করেছেন। আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কি কি দুর্বলতা দেখেছেন এবং এই দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার ক্ষেত্রে আপনার পরবর্তী প্রজন্ম বা পরবর্তী যে আছে তাদেরকে কি নির্দেশনা দেবেন? শুনেন, আমি যেই সময় আমার ওই কলিগরা বলেছে, হয়তো এই কলিগরা এই আগেও একটা মিটিং হয়েছিল, ওই সময় আপনারা থাকলে পারেন, আমি যে সময় দায়িত্ব নিছি, যেহেতু আপনারও চুল পাকিয়ে গেছে, আমারও চুল পাকিয়ে পড়ে গেছে, সেই সময় কি পরিস্থিতি ছিল আর এখনই কি পরিস্থিতি, আমার হলো বড় স্যাটিসফ্যাকশন যে আমি যেই পরিস্থিতিতে নিয়েছিলাম একটা ভঙ্গুর অবস্থায়, কিন্তু আমি এখন স্টেবল অবস্থায় রেখে যেতে পারছি, এটি আমার কাছে হলো সবচেয়ে ভালো লাগতেছে। প্লাস আমি ওই কৃষি মন্ত্রণালয়ে বলছি যে আমি সেই সময় সারের কেনার জন্য আমার কাছে টাকা ছিল না। আপনারা জানেন যে কক্সবাজার পোর্টে, মানে চিটাগাং পোর্টে অর্ধেক নামায় যাওয়ার পরে মংলা পোর্টে এসে তারা সার নামাইতে চাইতো না, পেমেন্ট করা যাচ্ছে না দেখা, বাট ওখানে আমি 61 সালের পরে এখন সবচেয়ে বেশি আমি সার রেখে যেতে পারি। আমি বলবো যে এইটা হলো আমার একটা বড় স্যাটিসফ্যাকশন। এগুলি সব সম্ভব হয়েছে আপনাদের জন্য। তা আপনারা সবাই ভালো থাকেন, দোয়া করি।